أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। শয়তান তো এই চায় যে মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করবে এবং তোমাদের আল্লাহর স্মরণ ও নামাজ থেকে বিরত রাখবে। অতএব তোমরা কি নিবৃত্ত হবে? অর্থাৎ মদ্যপানে বুদ্ধি লোপ পেলে অনেক সময় মদ্যপায়ীরা পাগল হয়ে পরস্পর হানাহানি শুরু করে দেয়। এসবের বাতিনি ক্ষতি এই যে এগুলোতে লিপ্ত হয়ে মানুষ আল্লাহ তাআলার স্মরণ ও তার ইবাদত থেকে একেবারে গাফেল হয়ে পড়ে। وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين। তোমরা আল্লাহর আদেশ মান্য করো ও রাসূলের আদেশ মান্য করো এবং তাদের অবাধ্যতা থেকে বেঁচে থাকো। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো যে আমার রসূলের দায়িত্ব কেবল স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين। যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তারা পূর্বে যা কিছু খেয়েছিল তাতে তাদের কোনো গুনাহ নেই, যদি তারা ভবিষ্যতে আল্লাহকে ভয় করে চলে এবং ঈমান আনে ও নেক আমল করে, অতঃপর ভয় করে চলে ও ঈমান আনে, পুনরায় ভয় করে চলে ও সৎকর্ম করে, আর আল্লাহ তাআলা সৎকর্মশীলদের ভালোবাসেন। অর্থাৎ সহিহ হাদিসে বর্ণিত আছে যে যখন মদ হারাম করার আয়াতগুলি নাজিল হলো তখন সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর রসূল, সেই মুসলমানদের কি অবস্থা হবে যারা মদ হারাম হওয়ার বিধান আগমনের পূর্বে মদ পান করেছিল এবং সেই অবস্থাতেই মৃত্যুবরণ করেছে? এতে আয়াতসমূহ অবতীর্ণ হয়। এই আয়াতগুলির অর্থ হচ্ছে জীবিত হোক বা মৃত, যারা ঈমান রাখে ও নেক আমল করে তাদের জন্য কোনো মুবাহ দ্রব্য মুবাহ থাকাকালীন খাওয়া কোনো দোষ নেই, বিশেষ করে যখন তারা সাধারণ অবস্থাতে ঈমানের গুণাবলীতে গুণান্বিত হয়, অতঃপর সেই গুণাবলীতে সর্বদা উন্নতি করতে থাকে। الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب فمن اعتدى بعد ذلك فله عذاب أليم। হে ঈমানদারগণ, নিশ্চয় আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন একটি বস্তু অর্থাৎ ওই শিকার দ্বারা যা পর্যন্ত তোমাদের হাত ও তোমাদের বর্ষা পৌঁছে, যাতে আল্লাহ জেনে নেন কে তাকে না দেখে ভয় করে। এরপরও যে কেউ বাড়াবাড়ি করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه والله عزيز ذو انتقام। হে ঈমানদারগণ, তোমরা ইহরাম অবস্থায় শিকারের প্রাণী হত্যা করো না,
তোমাদের মধ্যে যে ইচ্ছাকৃতভাবে তা হত্যা করবে তার উপর ওয়াজিব হবে সে যে প্রাণী হত্যা করেছে তার অনুরূপ বিনিময় গৃহপালিত পশুর দ্বারা প্রদান করা, যা অর্থাৎ বিনিময়ে পশু নির্ণয় করবে তোমাদের মধ্যকার দুজন নির্ভরযোগ্য ব্যক্তি এবং যা নাজরানা রূপে কাবায় তথা হেরেমে পৌঁছেবে, অথবা তার উপর ওয়াজিব হবে কাফফারা কয়েকজন অভাবীকে খাওয়ানো অথবা তার সমপরিমাণ রোজা। তার উপরে বিধানের জন্য আরোপ করা হয়েছে যাতে সে স্বকর্মের শাস্তি ভোগ করে যা পূর্বে হয়েছে, আল্লাহ তা ক্ষমা করে দিয়েছেন। আর যে কেউ পুনরায় তা করবে আল্লাহ তাকে শাস্তি প্রদান করবেন, আর আল্লাহ পরাক্রমশালী শাস্তি প্রদানকারী। অর্থাৎ এখানে শুধু স্বেচ্ছায় স্বীকারকারী এবং হুকুম বর্ণনা করা হয়েছে যে তার কাজের শাস্তি এই, আর আল্লাহ যে শাস্তি দেবেন তা ভিন্ন রইল। আর ভুলে স্বীকার করলে শাস্তি তো এই থাকবে, অর্থাৎ হাদি বা খাদ্য বা রোজা, তবে আল্লাহ এই ভুলের শাস্তি তার থেকে বাদ দেবেন। হানাফি মাযহাবে মাসলা এই যে হেরাম অবস্থায় শিকার ধরলে ছেড়ে দেওয়া ফরজ, মেরে ফেললে বিশ্বস্ত মানুষের মধ্য থেকে দুজন অভিজ্ঞ ব্যক্তি এই জন্তুর মূল্য নির্ধারণ করবে এবং চতুষ্পদ গবাদি পশু থেকে এ পরিমাণ দামের একটি জন্তু যেমন ছাগল, গরু, উট ইত্যাদি নিয়ে কাবার নিকট অর্থাৎ হরমের সীমার ভিতর পৌঁছিয়ে জবাহ করবে এবং নিজে তা থেকে খাবে না, অথবা ওই মূল্যের খাদ্য শস্য নিয়ে অভাবীদের মধ্যে প্রত্যেককে সদকা ফেতরের সমপরিমাণ বন্টন করে দেবে, অথবা যে সংখ্যক অভাবীকে তা দেওয়া যেত ততদিনে রোজা রাখতে হবে। وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون। তোমাদের মধ্যে দরিয়ার শিকার ও তার খাদ্যবস্তু হালাল করা হয়েছে তোমাদের ও সকল সফরকারীর উপকারার্থে, আর তোমাদের জন্য স্থলের শিকার হারাম করা হয়েছে যতক্ষণ পর্যন্ত তোমরা হেরাম অবস্থায় থাকো, আর তোমরা আল্লাহকে ভয় করতে থাকো যার নিকট তোমাদের সমবেত করা হবে। আল্লাহ সম্মানিত ঘর কাবাকে বানিয়েছেন মানব জাতির স্থিতি এবং সম্মানিত মাস হেরেমে প্রেরিত কোরবানির পশু ও গলায় মালা পরানো পশুগুলিকেও। এটা এর জন্য যাতে তোমরা জানতে পারো যে নিশ্চয় আল্লাহ জানেন যা কিছু আকাশমণ্ডলী ও পৃথিবীতে রয়েছে, এবং আল্লাহ প্রত্যেক জিনিস সম্বন্ধে সম্যক অবহিত। অর্থাৎ কাবা শরীফ ধর্মীয় ও পার্থিব উভয় দিক থেকেই মানব জাতির স্থিতির কারণ। নামাজের জন্য কেবলামুখী হওয়া শর্ত। এভাবে কাবা মানব জাতির দ্বীনি ইবাদতের স্থিতির কারণ হলো আল্লাহ তাআলা এই স্থানকে বা নিরাপত্তা দানকারী হরম শরীফ বানিয়েছেন। তাই শুধু মানুষই নয় বরং বহু জীবজন্তু পর্যন্ত সেখানে নিরাপত্তা লাভ করে। এছাড়া বিজ্ঞ আলেমদের নিকট এর অর্থ এই যে কাবা শরীফের বরকতময় অস্তিত্ব সারা বিশ্বের স্থিতি ও স্থায়িত্বের কারণ। দুনিয়ার বসতি ততদিন থাকবে যতদিন কাবা গৃহ ও তাহার মর্যাদা রক্ষাকারী মানুষ বর্তমান থাকবে। অর্থাৎ পৃথিবীর এই কর্মশালা যখন বিলোপ করে দেওয়ার ইচ্ছা আল্লাহ তাআলার হবে, তখন সর্বাগ্রে বাইতুল্লাহ শরীফ নামের উক্ত মোবারক ঘরটি উঠিয়ে নেওয়া হবে। সৃষ্টির সময় পৃথিবীর বুকে সর্বাগ্রে এই ঘরটি বানানো হয়েছিল।
شديد العقاب وأن الله غفور رحيم তোমরা জেনে রাখো, নিশ্চয় আল্লাহ অতি কঠোর শাস্তিদাতা এবং নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। ما على الرسول إلا البلاغ والله يعلم ما تبدون وما تكتمون রাসূলের দায়িত্ব কেবল পৌঁছিয়ে দেওয়া, আর আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ্যে করো ও যা গোপনে করো। قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون আপনি বলে দিন, অপবিত্র ও পবিত্র সমান হতে পারে না, যদিও পবিত্রের অধিক্য আপনাকে আশ্চর্যান্বিত করে। অতএব হে বিবেক বুদ্ধি সম্পন্ন লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা সফল কাম হও। يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها والله غفور حليم হে ঈমানদারগণ, তোমরা এমন সব বিষয়ে প্রশ্ন করো না যা তোমাদের নিকট প্রকাশ করা হলে তোমাদের অপছন্দ হবে। আর যদি তোমরা এসব বিষয়ে এমন সময়ে প্রশ্ন করো যখন কোরআন নাজিল করা হচ্ছে, তাহলে তা তোমাদের নিকট প্রকাশ করে দেওয়া হবে। আল্লাহ সেসব অর্থাৎ তোমাদের পূর্বেকার অনর্থক প্রশ্নাদি ক্ষমা করে দিয়েছেন, আর আল্লাহ অতি ক্ষমাশীল সহনশীল। অর্থাৎ আল্লাহ তাআলা যে বস্তুকে পরিপূর্ণ হিকমত ও ইনসাফের দ্বারা হালাল বা হারাম করে দিয়েছেন তা হালাল বা হারাম হয়ে গেছে। পক্ষান্তরে যে বিষয়ে নীরব রয়েছেন তার মধ্যে অবকাশ ও প্রশস্ততা আছে। আমলকারীরা তা করা না করার মধ্যে স্বাধীন রইল। এখন যদি এসব জিনিস সম্পর্কে খামাখা খুঁচিয়ে জিজ্ঞাসাবাদ ও প্রশ্নের ধার খোলা হয়, এমন অবস্থায় যে কোরআন শরীফ নাজিল হচ্ছে এবং শরীয়তের বিধানের দ্বার উন্মুক্ত রয়েছে, তবে প্রবল সম্ভাবনা এই যে প্রশ্নের উত্তরে এমন কিছু বিধান অবতীর্ণ হয়ে পড়বে যার পর তোমাদের উক্ত স্বাধীনতা ও অবকাশ আর থাকবে না, এবং তখন নিজেদের চেয়ে নেওয়া বিষয়ে আমল করে উঠতে না পারলে অত্যন্ত লজ্জার কথা হবে। কোন কোন হাদিসে যে বর্ণিত আছে, কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোটখাটো ঘটনা সম্পর্কে অযথা প্রশ্ন করত এবং তাদের তা থেকে নিবৃত্ত করা হয়। সেসব হাদিস আমাদের ব্যাখ্যার পরিপন্থী নয়। আমরা এর শব্দটিকে ব্যাপক অর্থে রাখছি, যাতে ঘটনাবলী ও বিধিবিধান সবই এর আওতাধীন এসে পড়ে। অনুরূপ শব্দটিকেও, যার অর্থ খারাপ লাগা, ব্যাপক অর্থে রাখা হচ্ছে। সার কথা এই হবে যে বেদানগত ব্যাপারে অথবা প্রশ্ন করো না, ঘটনাদির বিষয়েও না, কেননা সম্ভাবনা রয়েছে যে উত্তর আসবে তা তোমাদের জন্য কঠিন হবে, যেমন কোনো কঠিন নির্দেশ অথবা কোনো শর্ত বর্ধিত হলো, অথবা এমন ঘটনা প্রকাশ পেল যাতে তোমাদের অপমান হলো, অথবা বেহুদা প্রশ্নের জন্য ধমকি শোনানো হলো। এসব সম্ভাবনা এর আওতাধীন রয়েছে। قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين তোমাদের পূর্বে একটি সম্প্রদায় এমন সব প্রশ্ন করেছিল, অতঃপর ওরা সেসবের অর্থাৎ ওদের প্রশ্নাবলীর যে উত্তর দেওয়া হয়েছিল তার প্রত্যাখ্যানকারী হয়ে গেছে। ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون
আল্লাহ বহিরা, সায়েবা, ওসিলা ও হামি স্থির করেননি, কিন্তু কাফেররা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে আর ওদের অধিকাংশেরই বুদ্ধি শুদ্ধি নেই। অর্থাৎ বহিরা, যে জন্তুর দুধ দেব দেবীর নামে উৎসর্গ করা হতো, কেউ তা নিজ কাজে ব্যবহার করত না। সায়েবা, বর্তমান কালের ষাঁড়ের মতো যে জন্তুকে দেবদেবীর নামে ছেড়ে দেওয়া হতো। ওসিলা, যে উটনি পরপর কয়েকটি মাদি জন্ম দিল, মধ্যখানে নর পয়দা হলো না, তাও দেবদেবীর নামে ছেড়ে দিত। হামি, যে উট এক বিশেষ সংখ্যক উটনির সাথে সঙ্গম করেছে, ওকেও দেবদেবীর নামে ছেড়ে দিত। এসব বিষয় ছিল শিরকের নিদর্শনাদির অন্তর্ভুক্ত। এছাড়া যে জন্তুর গোশত বা দুধ খাওয়া বা যার উপর আরোহণ ইত্যাদি দ্বারা উপকৃত হওয়া আল্লাহ তাআলা জায়েজ রেখেছেন, তার বৈধতা ও অবৈধতার উপর নিজের তরফ থেকে শর্তাবলী আরোপ করা নিজেকে বিধানদাতার মর্যাদায় সমাসীন করার মতন। আল্লাহ এই রীতিনীতি নির্ধারণ করেননি। ওদের পূর্বপুরুষরা আল্লাহর প্রতি এ মিথ্যা আরোপ করেছে এবং অধিকাংশ নির্বোধ সাধারণ লোক তা গ্রহণ করে নিয়েছে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। যখন ওদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে ও রসুলের দিকে আসো, তখন ওরা বলে আমরা আমাদের বাপ দাদাদের যাতে পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট। আচ্ছা, যদি ওদের বাপ দাদারা কিছুই না জেনে থাকে এবং সুপথ না পেয়ে থাকে, তবুও কি ওরা এমনই করবে? يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون। হে ঈমানদারগণ, তোমাদের কর্তব্য নিজেদের ফিকির করা। যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যদি তোমরা সুপথে থাকো। তোমাদের সকলকে আল্লাহরই নিকট ফিরে যেতে হবে, তখন তিনি তোমাদের জানিয়ে দেবেন যা তোমরা করতে। يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصية اثنان ذوى عدل منكم أو آخران من غيركم إن أنتم ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت تحبسونهما من بعد الصلاة فيقسمان بالله إن ارتبتم لا نشتري به ثمنا ولو كان ذا قربى ولا نكتم شهادة الله إنا إذا لمن الآثمين। হে ঈমানদারগণ, যখন তোমাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়ত করার সময় তোমাদের মাঝে সাক্ষী হবে তোমাদের মধ্যকার নির্ভরযোগ্য দু ব্যক্তি, অথবা তোমাদের ছাড়া অন্যদের থেকে দু ব্যক্তি, যদি তোমরা জমিনে সফরে গিয়ে থাকো আর তখন তোমাদের নিকট উপস্থিত হয় মৃত্যুর মুসিবত, তোমরা সেই দুজনকে নামাজের পর থামাবে এবং তোমাদের কোনো সন্দেহ থাকলে তারা দুজন আল্লাহর নামে কসম করবে যে আমরা কসমের বিনিময়ে কোনো অর্থ গ্রহণ করি না, যদিও সে অর্থাৎ ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি আমাদের আত্মীয় হয়, এবং আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করি না। এইরূপ করলে আমরা অবশ্যই গুনাহগারদের মধ্যে গণ্য হব। অর্থাৎ সাক্ষী দ্বারা এখানে উদ্দেশ্য ওসিয়তের ব্যাপারে
তার স্বীকারোক্তি ও তা প্রকাশ করাকে এক্ষেত্রে সাক্ষ্য বলা হয়েছে। ওসি মরণাপন্ন ব্যক্তি যার নিকট স্বীয় ধন সম্পদ সোপর্দ করে তা কাউকে দেওয়ার কথা বলে যায় তাকে ওসি বলে মারিফুল কোরআন অর্থাৎ অমুসলমান। অর্থাৎ আসরের নামাজের পর, কারণ আসরের নামাজে লোক সমাগম বেশি হয়, ওসি ভিন্ন ধর্মাবলম্বী হলে ওদের নামাজের বা প্রার্থনার পর। বর্তমান আয়াতগুলোতে ওসিয়তের উত্তম পন্থা শিক্ষা দেওয়া হয়েছে। অর্থাৎ মুসলমান ব্যক্তি মৃত্যুর সময় যদি কারো নিকট নিজ ধন সম্পদ সোপর্দ করতে চায়, তবে উত্তম উপায় এই যে দুজন মুসলমানকে সাক্ষী অর্থাৎ ওসি বানাবে। সফর ইত্যাদির অবস্থায় মুসলমান না পাওয়া গেলে দুজন অমুসলমানকে ওসি বানাবে। অতঃপর তারা কিছু মাল গোপন করে ফেলেছে বলে যদি ওয়ারিসদের সন্দেহ হয় এবং ওয়ারিসরা তার জন্য বাদী হয়, কিন্তু দাবির সপক্ষে তাদের সাক্ষী না থাকে, তবে সেই দুই ব্যক্তি শপথ করে বলবে, আমরা কিছু গোপন করিনি এবং আমরা কোনো লোভে বা আত্মীয়তার কারণে মিথ্যা বলতে পারি না। যদি বলি তবে আমরা পাপী। فإن عثر على أنهما استحقا إثما فآخران يقومان مقامهما من الذين استحق عليهم الأوليان فيقسمان بالله لشهادتنا أحق من شهادتهما وما اعتدينا إنا إذا لمن الظالمين। অতঃপর যদি জানা যায় যে তারা দুজন ওয়ারিসদের হক গোপন করার গুনাহাতে লিপ্ত হয়েছে, তবে তাদের স্থানে যাদের হক গোপন করা হয়েছে তাদের মধ্য থেকে অন্য দুজন দাঁড়াবে, যে দুজন মৃত্যুর সবচেয়ে নিকটবর্তী, এবং তারা আল্লাহর নামে শপথ করবে যে আমাদের সাক্ষ্য প্রথম দুজনের সাক্ষ্য থেকে অধিক সত্য এবং আমরা সীমা লঙ্ঘন করিনি। এরূপ করলে আমরা অবশ্যই জালেমদের মধ্যে গণ্য হব। অর্থাৎ আলামত ও লক্ষণাদি দ্বারা যদি বোঝা যায় যে ওসিরা মিথ্যা কসম করেছে এবং শরীয়ত সম্মত সাক্ষ্য দ্বারা নিজেদের সত্যতা প্রমাণ করতে না পারে, তবে মৃতের ওয়ারিসরা কসম খেয়ে বলবে যে ওসিদের কথার সত্যতার কোনো ইলম তাদের নেই এবং তাদের সাক্ষ্য ওসিদের সাক্ষ্যের চেয়েও বেশি গ্রহণযোগ্য। ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها أو يخافوا أن ترد أيمانهم بعد أيمانهم واتقوا الله واسمعوا والله لا يهدي القوم الفاسقين। এ বিধান নিকটতম পন্থা তাদের সঠিকভাবে সাক্ষ্য দেওয়ার অথবা এ ভয় করার যে তাদের কসমের পর যদি তারা মিথ্যা বলে ওয়ারিসদের থেকে কসম নেওয়া হবে। আর আল্লাহকে ভয় করতে থাকো, শুনে রাখো আল্লাহ নাফরমানদের সরল পথে পরিচালিত করেন না। অর্থাৎ ওয়ারিসদের সন্দেহ হলে তাদের কসম করার বিধান রয়েছে, কেননা শপথের ভয়ে যেন তারা ওসিরা প্রথমেই মিথ্যাচার না করে। অতঃপর যদি ওদের কথা মিথ্যা বলে প্রকাশ পায়, তবে ওয়ারিসরা কসম খাবে। এর জন্যই যে ওসিরা যেন মিথ্যা কসম না করে, কারণ ওরা বুঝবে যে পরিশেষে আমাদের কসম উল্টিয়ে দেওয়া হবে, আমাদের বদলে ওয়ারিসদের থেকে কসম নেওয়া হবে। আয়াতগুলির শানে নুজুল পূর্ণাঙ্গ তাফসীরে দ্রব্যষ্ট। يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب। ভয় করো সেই দিনকে যেদিন আল্লাহ পয়গম্বরদের সমবেত করবেন, তারপর বলবেন তোমাদের কি উত্তর দেওয়া হয়েছিল। তারা বলবেন আমাদের কিছু জানা নেই, নিশ্চয়ই আপনি গোপন বিষয়াদির পরিজ্ঞাতা। অর্থাৎ হাসরের ময়দানে সমস্ত উম্মতের সম্মুখে পয়গম্বরদের প্রশ্ন করা হবে যে
দুনিয়াতে যখন তোমরা সত্যের পয়গাম নিয়ে তাদের নিকট গিয়েছিলে তখন তারা কি উত্তর দিয়েছিল এবং আল্লাহ তাআলার ডাকে কতটুকু সাড়া দিয়েছিল। অর্থাৎ হাসরের ভয়ঙ্কর দিনে যখন পরাক্রমশালী আল্লাহ তাআলার শানে জালাল এর চরম প্রকাশ ঘটবে, বড় বড় মর্যাদাশালী ব্যক্তিরও হুঁশ ঠিক থাকবে না এবং মহামহিম পয়গম্বরগণ নফসি নফসি বলতে থাকবেন, তখন আয়েশ ভয় ভীতির কারণে আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে আমাদের কিছু জানা নেই ছাড়া আর কিছুই বলতে পারবেন না। অতঃপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় সকলের প্রতি আল্লাহ তাআলার দয়া ও রহমতের দৃষ্টি পড়বে, তখন তারা আরজ করার সাহস পাবেন। হাসান, মুজাহিদ প্রমুখ তাফসীরকারগণ থেকে এই বর্ণিত আছে। إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمه والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين। যখন আল্লাহ বলবেন, হে ঈসা ইবনে মারইয়াম, তোমার প্রতি ও তোমার মাতার প্রতি আমার অনুগ্রহ স্মরণ করো, যখন আমি তোমাকে পবিত্র আত্মা অর্থাৎ জিব্রাইলের মাধ্যমে সাহায্য করেছিলাম, তুমি কোলে থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সঙ্গে কথা বলতে, এবং যখন তোমাকে কিতাব, প্রজ্ঞাপূর্ণ বিষয় তাওরাত ও ইনজিল শিক্ষা দিয়েছিলাম, এবং যখন তুমি কাদামাটি দিয়ে আমার হুকুমে পাখি সদৃশ আকৃতি তৈরি করতে, অতঃপর তাতে ফু দিতে, ফলে আমার হুকুমে তা পাখি হয়ে যেত, আর তুমি আমার হুকুমে জন্মাষ্ঠ ও কুষ্ঠ রোগীকে নিরাময় করতে, এবং যখন তুমি আমার হুকুমে মৃতদের কবর থেকে জীবিত রূপে বের করে আনতে, এবং যখন আমি বনী ইসরাইলকে তোমার থেকে নিবৃত্তি করেছিলাম, তখন তুমি ওদের নিকট নিদর্শনাবলী নিয়ে এসেছিলে, আর ওদের মধ্যে যারা কাফের ছিল ওরা বলেছিল, এ তো পরিষ্কার জাদু ছাড়া আর কিছু নয়। অর্থাৎ খুব সম্ভব এই পূর্ণ রুকুটি পরবর্তী রুকুর ভূমিকা স্বরূপ অনুগ্রহাদি স্মরণ করিয়ে দিয়ে পরবর্তী রুকুতে উল্লেখিত প্রশ্নটি করা হবে। وإذ أوحيت إلى الحواريين أن آمنوا بي وبرسولي قالوا آمنا واشهد بأننا مسلمون। এবং যখন আমি হাওয়ারীদের অন্তরে এ কথা ঢেলে দিয়েছিলাম যে তোমরা আমার প্রতি ও আমার রসুলের প্রতি ঈমান আনো, ফলে তারা বলে উঠল, আমরা ঈমান আনলাম এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা পূর্ণ অনুগত। إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين। স্মরণ করুন যখন হাওয়ারীগণ বলল, হে ঈসা ইবনে মারইয়াম, আপনার রব কি ক্ষমতা রাখেন না যে আমাদের প্রতি আসমান থেকে খাদ্য ভর্তি খাঞ্চা অবতীর্ণ করেন? তিনি বললেন, তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা ঈমানদার হও। অর্থাৎ আল্লাহ তাআলার তরফ থেকে যতই অনুগ্রহ প্রকাশ পাক না কেন, ঈমানদার বান্দার পক্ষে সমীচীন নয় যে এমন সব অস্বাভাবিক ফরমায়েশ দ্বারা সে আল্লাহকে পরীক্ষা করে। قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين। তারা বলল, আমরা চাই যে আমরা তা থেকে খাবো এবং আমাদের অন্তর প্রশান্ত হয়ে যাবে
আর আমরা জেনে নেব যে আপনি আমাদের সত্য বলেছেন এবং আমরা তার সাক্ষী থাকব। অর্থাৎ আমরা পরীক্ষা করার উদ্দেশ্যে নয়, বরং বরকতের আশায় তা চাই, যেন পরিশ্রম ছাড়া গায়েব থেকে রিজিক আসতে থাকে, যাতে শান্ত ও একাগ্র মনে ইবাদতে লেগে থাকতে পারি এবং বেহেশতের নিয়ামত রাশি ইত্যাদি সম্পর্কে আপনি যে গায়েবের খবরাদি দিয়েছেন, একটি ছোট নিদর্শন দেখে সেসবের প্রতিও পূর্ণ বিশ্বাস হাসিল হয়ে যায় এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে আমরা এর সাক্ষ্য দিতে থাকি। قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। ঈসা ইবনে মারিয়াম বললেন, হে আল্লাহ, আমাদের রব, আমাদের প্রতি আসমান থেকে খাদ্যবর্তী খাঞ্চা অবতীর্ণ করুন, যা অবতীর্ণ হওয়ার দিনটি আমাদের জন্য তথা আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য ঈদ হবে এবং যা হবে আপনার পক্ষ থেকে একটি নিদর্শন। আর আমাদের রিজিক দান করুন, আপনি সর্বোত্তম রিজিক দাতা। দ্বিতীয় তর্জমা, যা হবে আনন্দ উৎসবের কারণ এবং আপনার পক্ষ থেকে এক নিদর্শন, অর্থাৎ আপনার কুদরতের এবং আপনার নবুয়ত ও সত্যতার নিদর্শন। قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين। আল্লাহ বললেন, আমি অবশ্যই তোমাদের প্রতি খাঞ্চা অবতীর্ণ করব, কিন্তু তারপর তোমাদের মধ্যে যে কেউ অকৃতজ্ঞতা করবে আমি তাকে এমন শাস্তি দেব যা বিশ্ব জগতে কাউকে দেব না। وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب। আর স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা ইবনে মারিয়াম, তুমি কি লোকদের বলেছিলে যে তোমরা আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাতাকে মাবুদ সাব্যস্ত করে নাও? তিনি বললেন, আপনি পবিত্র, আমার জন্য উচিত ছিল না যে আমি এমন কথা বলি যার অধিকার আমার নেই। আমি যদি তা বলে থাকি তবে অবশ্যই আপনি তা জেনে থাকবেন। আমার অন্তরে যা আছে তা আপনি জানেন, আর আপনার অন্তরে যা আছে তা আমি জানি না। নিশ্চয় আপনি গোপন বিষয়াদির পরিজ্ঞাতা। অর্থাৎ কিয়ামতের দিন সকল নবী রাসূলের সঙ্গে তাদের উম্মতদের সর্বসমক্ষে সওয়াল ও জবাব হবে। অতঃপর তাদের মধ্য থেকে হযরত মাসীহ আলাইহিস সালামকে, যাকে লাখো কোটি মানুষ খোদার মর্যাদা দিয়ে রেখেছে, এই বাতিল মতবাদ সম্পর্কে বিশেষভাবে প্রশ্ন করা হবে। ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد। আমি তাদের তাই বলেছি যা আপনি আমাকে আদেশ করেছেন, অর্থাৎ তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমার ও তোমাদের রব। আর আমি তাদের সম্পর্কে ততদিন অবহিত ছিলাম যতদিন আমি তাদের মধ্যে ছিলাম। তারপর যখন আপনি আমাকে তুলে নিলেন তখন আপনি ওদের তত্ত্বাবধায়ক ছিলেন, আর আপনি প্রত্যেক বিষয় সম্বন্ধে পূর্ণ অবহিত। দ্বিতীয় তর্জমা, আপনি সব কিছুর সাক্ষী। إن تعذبهم فإنهم عبادك إن تعذبهم فإنهم عبادك
إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। আপনি যদি তাদের শাস্তি দেন তবে তারা তো আপনার বান্দা, আর যদি তাদের ক্ষমা করে দেন তবে আপনিই তো পরাক্রমশালী প্রজ্ঞাবান। অর্থাৎ আপনি নিজ বান্দাদের উপর জুলুম ও অযথা কঠোরতা করতে পারেন না, তাই তাদের শাস্তি দিলে তা যথার্থ ন্যায় বিচার ও হিকমতের উপর ভিত্তিশীল হবে। আর ধরে নিন যদি ক্ষমা করে দেন তবে এই ক্ষমা ও অক্ষমতা ও নির্বুদ্ধিতা প্রসূত হবে না। এই অপরাধীদের যে কোনো ফায়সালাই তিনি করবেন তা সম্পূর্ণ পরাক্রম সুলভ ও হিকমতপূর্ণ হবে। قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم। আল্লাহ বললেন, এমন দিন যেদিন সত্যবাদীদের উপকারে আসবে তাদের সত্যবাদিতা, তাদের জন্য রয়েছে এমন সব উদ্যান যার তলদেশে নহর প্রবাহিত, যাতে তারা অনন্তকাল বসবাস করবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। এই মহা সাফল্য। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আকাশমণ্ডলীয় পৃথিবী এবং এ দুয়ের মধ্যে যা কিছু আছে তার রাজত্ব আল্লাহরই, আর তিনি সর্ববিষয়ে শক্তিমান।